বাইরে বিশ্ব মা দিবস পত্রিকার বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব। ওই যুবক তার নাম ঠিকানা দেয় নাই, শুধু নিজের জীবনের কাহিনীটা বলছে। যুবক কান্না করে করে বাড়িতে চলে আসলো, পড়ার টেবিলে বসলো, কিন্তু পড়ে না, চোখ দিয়া পানি ঝরে। মা আড়াল থেকে দেখে ফেলেছে সন্তানের মন বড় ভারী। এই সেই মা ডাক দিয়ে কয়, বাবা কি হয়েছে রে বাবা, মন খারাপ কেন? বাবা কি হয়েছে? ছেলে কয়, মা কিছু হয় নাই, কিছু হয় নাই। কয়, না রে বাবা, কিছু তো হয়েছে। কারণ সন্তানের যদি কোনো ছোট বড় বিপদ হয়, সন্তান যদি কষ্ট পায়, সবার আগে টের পায় মা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, কেউ না জানলেও সবার আগে জানে মা। এটা রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক। মা কয়ে, বাবা কিছু একটা তো হয়েছে বল। ছেলে বলতেছে, মা ও মা, না বইলা তো হয় না মা, তোমাকে বলতে হয়। মা গো, আমার মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না। কেন রে বাজান? 1200 টাকা লাগবে গো মা। কেমন করে তুমি দিবা? এজন্য তোমাকে বলি নাই, তুমি কষ্ট পাবা। মাগো যদ্দূর পড়ালেখা করেছি, দেখি কোন রকম একটা ছোটখাটো কিছু কাজ পাই কিনা। মায়ে কইতেছে, বাবা টেনশন করবি না, পাশের রুমে যায় দেখো একটা মাটির ব্যাংক আছে, এই মাটির ব্যাংকটা যায় ভাঙ্গো, মনে হয় ব্যবস্থা হয়ে যাবে। আর ব্যবস্থা করবেন আমার আল্লাহ। মাটির ব্যাংকটা যায় ভাঙলো, ভাঙ্গা পয়সাগুলি গনে 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 বিসমিল্লাহ বলে গনে, গইনা দেখে মার রাখা সম্পদ, মার রাখা টাকা আল্লাহ বরকত দিয়ে দিছে, একদম 1200 টাকাই হয়ে গেছে। যা লাগবে তাই হয়ে গেছে, যা লাগবে তাই হয়ে গেছে। এইবার ছেলে কান্দে, মা গো, ও মা তুমি কেমনে টাকাগুলি জমাইছো গো মা? মা তুমি কেমনে জমাইছো একটু বলো। মা কই, বাবা যেই বাড়িতে কাম করি মাসে তো বেতন দেয়, কিছু টাকা দেয়। মাঝে মাঝে আমার 2টা ডিম দিত, একটা ডিম তোমারে দিতাম খাওয়ার জন্য, আর একটা ডিম মায়ের জন্য রাখতাম। ছেলে বলে, হ মা, আমি তো একটা খাইছি, আরেকটা তুমি খাইছো। মা চোখের পানি জড়ায় কই, বাবা আমার বাটের ডিম আমি কোনোদিন খাই নাই, এই ডিমগুলি আমি জমায় রাখছি। আমি জানি একদিন আমার সন্তানের পরীক্ষায় বেশি টাকা লাগতে পারে, নিজের মায়ের রেখে নিজের মায়ের অংশের ডিম বেচে বিক্রি কইরা এই টাকাটাই আমি মাটির ব্যাংকে জমাইছি, একদিন তোমার উপকারের জন্য। এই বইলা যুবক কান্দে, চোখের পানি জড়ায় জড়াইয়া, চোখের পানি জড়ায় জড়ায় যুবক কান্দে আর বলতেছো, আল্লাহর বলি। এরপরে আমি মেট্রিক পরীক্ষা দিলাম, পরীক্ষায় আমি পাশ করলাম, কলেজে পড়লাম, ঢাকাতে চলে আসলাম, ঢাকা এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ভালো একটা স্টুডেন্ট আমি হলাম, পরীক্ষায় পাশ করলাম, চাকরি আমার হইল। এরপরে আমার এক স্যার, আমার এক টিচার আমাকে বলতেছে, বাবা চাকরিটা দেওয়ার সময় স্যারে বলছে চাকরির ব্যবস্থা হবে, আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো, মেয়েটারে যদি বিয়ে করো। এইবার যুবক মায়ের কাছে যায় বলতেছে, মা গো চাকরিও হবে আর বউ পাইবা। মা তুমি কি বলো? মা কই, বাবা বড় লোকের মেয়ে ঘরে আনতে আমার বড় ভয় লাগে, কারণ বড় লোকের মেয়ে গরিবের ঘরে আইসা মানায় নেবে কিনা সন্দেহ। যুবক বলেন, না গো মা, না টেনশন করো না, তার সাথে আমার কথা হয়েছে। মা গো মেয়েটা অনেক ভালো, তোমাকে মানবে। এই বইলা মাকে রাজি করাইছি। যুবক রাজি করাইয়া মাকে, যুবক রাজি করাইয়া বউটারে ঘরে নিয়ে আসছে। ভাইরে দিন যায় রাত যায়, মা মনে মনে যা ভাবছিল তাই ঘটে গেল। বড় লোকের শিক্ষিত মেয়ে গরিবের ঘরে আইসা গরিব মাকে মা কইয়া ডাকতে তার বড় শরম লাগে। বাইরে আস্তে আস্তে দিন যেতে লাগলো, মায়ের বিরুদ্ধে যুবকের কানে কানে নালিশ দেয়, স্বামীর কানে কানে নালিশ দেয় মায়ের বিরুদ্ধে, অফিস থেকে আসলে পরি মায়ের বিরুদ্ধে নালিশ দেয়। যুবক বলতেছে, আল্লাহর ওলি গো, প্রথম আমি তার দেওয়া অভিযোগ আমি বিশ্বাস করি না, বরং আরো বলছি সাবধান, আমার মায়ের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবা না। জানো না তুমি আমার মা, আমার শুধু মা না, আমার মা, আমার মাও, আমার বাবাও,
সব কিছু মা করছে, মার বিরুদ্ধে কিছু বলবা না। কিন্তু আল্লাহর ওয়ালি একদিন প্রতিদিন একই কথা আর কত শোনা যায়? আমি তো মহব্বত করে বিয়ে করেছি, আমি তো তারে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য তার প্রতি দুর্বল। মার রুমে ঢুইকা একদিন মারে বকাবকি করলাম, ধমক দিলাম, মারে তুমি কেন ওর সাথে খালি বাজাবাজি করো? মায় কই, বাবা বিশ্বাস কর, আমি কোনো কথা কই না, আমি কোনো ঝগড়া করি না। মূলত তোর বউ আমাকে এখানে চায় না, তার কাছে ভালো লাগে না। খানা দিতে খানাটা আমারে দেয়, কিন্তু মহব্বতের সাথে দেয় না। আমি চেহারা দেখে বুঝে ফেলি রে বাবা, আমাকে দিল থেকে ভালোবাসে না। না রে মা না, তুমি মিথ্যা বলো, ঠিক বলে এই বইলা ধমক দিয়াইছে। মা সারা রাত চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, আল্লাহ আমার সন্তান আজকে তার স্ত্রীকে বিশ্বাস করলো, আমি মাকে বিশ্বাস করলো না। মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। এইবার যুবক বলতেছে, আল্লাহর বলি গো, একদিন দুই দিন তিন দিন যায় বকাবকি করি, একদিন অফিস থেকে আসার পর এমন ভাবে আমার মেজাজটা আমার স্ত্রী গরম করে দিল। এমনিতে অফিসে আমার মেজাজ গরম ছিল, বাড়িতে আসার পর আর মেজাজ গরম করে দিল। আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিল্লানি দিয়া কই, বাবা তুই তোর স্ত্রীর কথায় আজ আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও তুই ভাবলি না আমার মা আসছে, বাবা আসছে নিয়ে অন্যত্র বিয়ে দিবে, জীবন যৌবন সব আমি তোর মুখের দিকে তাকায় কাটায় দিলাম। আজ আমি বৃদ্ধা, গায়ে শক্তি নাই, মানুষের বাড়িতে কাপ কইরা কইরা তোর লেখাপড়ার খরচ জুগাইলাম। যেই হাতটা দিয়া তুই আমাকে মারলি, এই হাতটা শুধু মায় চুমায়া চুমায়া বড় করছি। তোর এই হাতের মধ্যে আমি মার হাজারো চুমা লেগে আছে, চুমা। মানুষ সন্তানের হাতটাকে লোশন দিয়া দিয়া বড় লোকের ছেলে লোশন দিয়া দিয়া সেটাকে বড় করে, আর আমি তো গরিব, আমি তো লোশন পাই নাই, কিন্তু চুমায়া চুমায়া তোর হাতটা বড় করছি। আজকে এই হাত দিয়ে বুঝি তুই মারে মারলি, হাত দিয়ে বুঝি তুই মারে মারলি। ঠিক আছে, যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। যে হাত দিয়ে তুই আমারে মারছো, এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। দুইটা বদ্ধ করেছে। যুবক কান্দে আর গল্লার বলি, মা যেই মাত্র দুইটা বদ্ধ দিছে আমি টের পাইছি, আমার পায়ের জমিন কাইপা উঠছে, জমিনটা কাইপা উঠছে। আমি তখনই বুঝছি আল্লাহর দরবারে মার বদ্ধ কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ভাইরে, ওই যুবক বলতেছে, গল্লার অলি, বেশ কিছুদিন পর আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি রওনা দিলাম। মা যে কেমনে মারা গেছে এটা মা জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। সন্তান যখন মারে কষ্ট দেয়, মা রাতের বেলা ঘুমায় না, এইদিকে ওইদিকে করর দেয়, চোখ দিয়া পানি জড়ায় জড়া বালিশটা ভিজায়, আর শুধু অশান্তি পায়। মারে অশান্তি দিয়া তুমি ঘুমাইবা। মায়ের নবী কয়, এই ঘুম যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلما قال وإن ظلما وإن ظلما وإن ظلما নবী বলেন, সন্তান মনে রেখো, রাতের বেলা তুমি যদি বউ বাচ্চা নিয়ে ঘুমাও, এই অবস্থায় তোমার মা তোমার উপর খুশি, তোমার বাবা তোমার উপর খুশি, রাতের বেলা তোমার আব্বা তোমার উপর খুশি, মা তোমার উপর খুশি, তুমি ঘুমাইছ। সকাল হওয়া মাত্রই আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি,
আর যদি রাতের বেলা তুমি ঘুমাও, মার কলিজায় ব্যথা দিয়া, বাবার কলিজায় ব্যথা দিয়া খুশি করো নাই, মারে খুশি করো নাই, মার কলিজায় আঘাত। দিনে তুমি এমন একটা কথা কইছো, এমন একটা আচরণ করছো, যে আচরণে মা কষ্ট পায় রাত্রে ঘুমাইতে গেছে, বাবা আছে, বাবারে নিয়ে ঘুমাইতে গেছে, স্বামী স্ত্রী ঘুমায়, দুজন বৃদ্ধ। এই অবস্থায় একজন আরেকজনের সান্ত্বনা দেয়, মা কান্দে আর বাবা সান্ত্বনা দেয়, কান্দো না, আর আমাদের হায়াত আর কয়দিন আছে, আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যাব, এখন তো তাদের এই জীবন, একটু কষ্ট পাইছো, মন থেকে বাদ দিয়া দাও। এই বইলা স্বামী স্ত্রীরে সান্ত্বনা দেয়, স্ত্রী স্বামীরে সান্ত্বনা দেয়, রাতে ঘুমায়। আল্লাহর নবী কয়, রে যুবক, এই রাত যদি তোর মরণ হয়, তোর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত ইবাদত আছে, কোন ইবাদতে জান্নাতে নিতে পারবে না। মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। তাহলে যে রাতের বেলা আমরা ঘুমাই, জানি না এই ঘুম জীবনের কার শেষ ঘুম। কারণ ঘুমটা হলো মরণের ভাই। আমরা ঘুমের দোয়াও পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। অতএব আমি নিজে বলতেছি আমি মরতেছি, ঘুম না, আমি মরতেছি। এই কথাটা নিজের মুখে বলতেছি আমরা। আল্লাহ নবী শিখায়া দিছে, বলো আমি মরতেছি আল্লাহ তোমার নামে, জিন্দা হব তোমার নামে। ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির ভিতরে তফাৎ নাই। ঘুমন্ত ব্যক্তির রূহটাও দেহ থেকে চলে যায়, মুর্দার রূহটা দেহ থেকে চলে যায়। এই অবস্থায় ঘুমন্ত ব্যক্তির রূহটা আল্লাহর হুকুমে যদি আবার ফেরত আয়, তবে লোকটা ঘুম থেকে জাগে, নতুবা আর জাগে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়। অতএব ভাইরা, বন্ধুরা করে শুনবা, যুবক মনে রাখো, ওই ঘুমের ঘরে যাওয়ার আগে তুমি খেয়াল রাখো, আজকের সারা দিনে কোনো আচরণে মারে কষ্ট দিছো কিনা, বাবারে কষ্ট দিছো কিনা। যদি কোনো আচরণে কষ্ট পায় তাকে, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, মার কাছে যায় একটু বও, একটু খুশ গল্প করো, কথায় কথায় বলো, আম্মা গো কষ্টটা পাইয়াম, কথাটা শুই না তুমি কষ্ট পাইছো, মা তুমি মাফ করে দিও, আব্বা তুমি আমার কথায় কষ্ট পাইছো, এখন ঘুমাইতে যাই, আব্বা তুমি মাফ করে দিও, মাফ করে দিও। এই কথা বইলে যদি তুমি তাদেরকে একটু খুশি কইরা ঘুমাও, তারারে যদি মন থেকে খুশি করায় নিতে পারো, যুবক, কেউ জানে না এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। আল্লাহর নবী কয়, সকাল হওয়া মাত্রই তুমি যদি জীবিত অবস্থায় তুমি সকাল হয়, সকাল হইতে আল্লাহ জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুলে দেয়। ভাইরা বন্ধুরা, এই যুবক কয়, আমি আওয়াজ পাইলাম মা মারা গেল, খবর পাওয়া মাত্রই আমি দ্রুত বাড়িতে আসতে চাইলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা, এত সমস্যা। মায় দুইটা বদ্ধ দিছিল, একটা হলো তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। আমি আসতে চাইলাম জানাজা পড়ার জন্য তাড়াতাড়ি, কিন্তু পারি নাই, রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে। আল্লাহর ওলি, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল, মানুষজন আমাকে সারাই জানাজা পড়ে ফেলল। আমি আসা মাত্র এলাকার মানুষেরা কয়, বাবা অনেক দেরি হয়ে গেছে, মানুষে আর অপেক্ষা করে না, জানাজা পড়ে ফেলছি। যুবক কান্দেন, কই বাবা তোমাদের কোনো দোষ নাই, কারণ আমার অফিস থেকে এখানে পৌঁছতে অন্যদিন এত দেরি হয় না, আজকে যত দেরি হয়েছে। আর কেন দেরি হয়েছে আমি বুঝে ফেলেছি, মূলত এটা আমার তকদিরের লেখা। মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে, একটা বদ্ধ কবুল হয়ে গেছে। এই বইলা যুবক কাঁদতেছে কাঁদতেছে। ভাইরে বন্ধুরা, এরপরে যুবক বলে, আল্লাহর বলি, আমি তো বুঝে গেছি দ্বিতীয় বদ্ধটাও কবুল হয়ে যাবে। তুই যেই হাত দিয়ে আমারে মারছো, এই হাত যেন আল্লাহ পছায়া দেয়। অল্প দিনের ভিতরে আমি দেখলাম আমার ওই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। এই ফুরা থেকে পচন দুর্গন্ধ বের হয়। এই পচা জায়গার মধ্যে পুক জমে গেছে, পুক। ডাক্তার দেখাইতে গেলাম, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিল। ডাক্তাররা কয়, আমরাও তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না।
কারণ এই ঔষধে তো পচন ভালো হওয়ার কথা, কেন হয় না আমরা তো বুঝতেছি না, আমরা তো বুঝি না। কিন্তু আমি দেখতেছি আমার পচন শুধু উপরে উঠতেছে, পুরা হাতটা পয়চা যাইতেছে, উপরে উঠতেছে। একটা পর্যায়ে ডাক্তার বলে আর আমাদের কাছে কোনো চিকিৎসা নাই। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আমি জানি আমার রোগের ঔষধ কোথায়, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা করছো তোমরা জমিনে, আমার রোগ কোনোদিন ভালো হবে না, এটা আমার মার বদ্দুয়া, আমার বদ্দুয়া। এই যুবক বলে, আল্লাহর বলি, যে বউয়ের কারণে, যে স্ত্রীর কারণে মার গায়ে হাত উঠাইছিলাম, এই স্ত্রীও আমাকে ফালাইয়া বাপের বাড়ি চইলা আরেক লোককে বিয়ে করছে। আমি এখন একা, মানুষজন কেউ আমার বাড়িতেও থাকতে দেয় না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। রাস্তায় রাস্তায় ঘুরি, চাকরি বাকরি সব আমার গেল, আপনজন প্রিয়জন সবাই এলাকা থেকে তাড়ায় দিল। এখন আমার রাস্তায় রাস্তায় ঘুরি আর মসজিদে মসজিদে থাকি। আমি এইভাবে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি পছন, যেন দুর্গন্ধ কেউ টের না পায়, টের না পায়। এই সব কিছু বাপ মার, ওই মায়ের বদদুয়া। এজন্যই নবী বলেছে, যুবক, তিন ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো বাপ মা, তাদের দোয়া বদদুয়া কবুল। যদি দোয়া নেও আব্দুল কাদের জিলানীর দোয়ার আগেও মার দোয়া, বাবার দোয়া কবুল হবে। আর যদি বদদুয়া নেও, বাপ মার বদদুয়া ফিরাইবার মতো ক্ষমতা আসমানের নিচে কারো নাই। নবীজি একদিন মদিনার মসজিদের কবরের পাশ দিয়ে যাচ্ছেন। মদিনার কবরস্থানের নাম জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন সাহাবায়ে কেরাম নবীর সাথে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই যে একটা কবর দেখা যাচ্ছে নতুন, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইতেছে, এই কবরের মধ্যে একটা যুবকের লাশ, আর জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আগুনে পুড়তেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। রহমতের নবী বলেন, সাহাবীরা রে, আমি তো রহমতের নবী, এই কবরের পাশ দিয়া এই অবস্থায় যুবকের আমি চলে যাব, হয় না একটু সুপারিশ করব আল্লাহর কাছে, তোমরা আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি হাত উঠান। আমার নবী আপনার নবী, উম্মতের কষ্ট দেখলে নবী সইতে পারে না, ঠিক কিনা? দরদি নবী, উম্মতের দরদি নবী। এই জন্য নবী কই, সাহাবীরা রে, তোমরা কেউ দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এই কবরের ভিতরে যুবকের আযাব, আযাব। আমি একটু আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা আমিন আমিন বলবা। নবী হাত বাড়ায় দিলেন, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, তুমি তো রহমতের নবী বলেছ। রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাবে, আর কবরের ভিতরে আযাব হবে, হয় না, হয় না। আল্লাহ, আমি তোমার দরবারে সুপারিশ করলাম, আল্লাহ তুমি যুবকের কবরের আযাব মাফ করে দাও। নবী যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বলে আমিন বললেন, আল্লাহ তুমি কবুল করো। নবী দেখেন আযাব বন্ধ হলো না। এরপরে মায়ার নবী আবারও হাত উঠাইলেন, মালিক, ও মালিক, মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, আমি তো নিজে নিজে বলি না আমি রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো রহমতের নবী বলেছ। রহমতের নবী কবরের পাশ দিয়া গেলে যদি আযাব বন্ধ না হয়, তাহলে রহমতের নবী বানায় লাভ কি? আল্লাহ আবার হাত উঠাইলাম। নবী হাত উঠে দোয়া করেন, সাহাবীরা আমিন বলেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী আবার হাত উঠাইলেন আর কান্দেন, মালিক, কোথায় আমি ভুল করলাম? আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কবে গেল?
এই হাতটা কোন জায়গায় অন্যায় করছে মালিক আমি বুঝি না, আমাকে বুঝায় দাও। আল্লাহ আমার কোথায় ভুল হয়ে গেছে আমাকে ধরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমার হাতের দাম কমে নাই, হাতের দাম কমে নাই, তোমার কোনো দোষ না বন্ধু। যেই যুবকের আযাব হয় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, মার কলিজায় অনেক ব্যথা। মরণের সময়ও মায়ের সন্তানকে মাপ দেয় নাই, এত কলিজায় ব্যথা। ওই মা যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। যতক্ষণ পর্যন্ত মায় মাফ না দিবে বন্ধু তোমার সুপারিশও আমি কবুল করব না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী তখন নিরাশ হয়ে গেলেন। নবী এবার বুঝতেছেন বাপমার কলিজায় যদি ব্যথা থাকে, ফিরেও যদি আমার জন্য দোয়া করে, পেশাব যদি দোয়া করে দোয়া কবুল হবে না। কেমনে পেশাব? শুধু বর্তমানে পেশাব না, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন কাকির মতো বড় বড় ওলি আল্লাহ যদি দোয়া করে দোয়া কবুল হবে না। যদি বাপমার কলিজায় ব্যথা থাকে, কেন হবে না? কারণ রহমতের নবীর দোয়া কবুল হইছে না, আমার নবীর সুপারিশ কবুল হইছে না। অতএব আমার পেশাব তো নবীর থেকে বড় না। নবীর সুপারিশটাই যেখানে কবুল হয় না, মার কলিজায়, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামকে বলেন সাহাবীরা রে গন্ডগোল তো অন্য জায়গায়, তাড়াতাড়ি করে তার মারে খবর দাও, আমি নবীর সালাম যায় পৌঁছাও। সাহাবায়ে কেরাম যায় তার মাকে সালাম জানাইলেন। মা নবীর কাছে আসলেন, বৃদ্ধা মহিলা। আল্লাহ নবী সালাম জানায় বলতে মা গো কবর খানা চিনুনি? মহিলায় কই নবী গো চিনি, এটা তো আমার সন্তানের কবর, আজ থেকে 1 সপ্তাহ আগে মারা গেছে। আল্লাহর নবী বলতেছেন মা এই ছেলে বুঝি তোমারে দুনিয়াতে খুব কষ্ট দিছে, তোমারে অনেক যন্ত্রণা দিছে, তোমার অমান্য অবাধ্য হয়ে চলছে। অনেক সন্তান সমাজে বাপ মারে ঠিক মতো খানা দেয় না, বাপ মার খাওয়ানোর খোঁজ খবর নেয় না, নিজের শহরে থাকে, গ্রামে বৃদ্ধা বাপ মার কোনো খবর নেই, বউ বাচ্চা নিয়ে শহরে বাসা নিয়ে থাকে, মার কলিজায় খাকা করে হায় রে আমার সন্তানটারে যদি এক নজর দেখতাম। বাপ মা সন্তানের কাছ থেকে পয়সা করিও চায় না, চায় শুধু মন দিয়া, মুখটা দিয়া মারে আম্মা কয়ে ডাকবো আর বাবার আব্বা কয়ে ডাকবো আর বাপ মারে খোঁজ খবর নিব। সাধ্য মতো অনেক গরিব পোলাপান নিজে চলতে পারে না, তারপরও বাপ মারে খুশি রাখতে পারে, বেশি বেশি আম্মা আব্বা কয়ে ডাক দিয়া। আবার কোটি কোটি টাকার পোলা, সেও বাপ মার দিল খুশ করতে পারে না, কারণ মারে এত বেশি খবর নেয় না, বাপ মারে এত বেশি আম্মা আব্বা কয়ে ডাকে না। ঠিক কিনা জোরে কয়? ভাইরা আমার, আল্লাহ নবী কই সাহাবীরা যাও। মহিলা আসা মাত্রই নবী বলে মা কবরখানা চিনুনি? মহিলায় কই নবী গো আমার সন্তানের তোমারে বুঝি ভীষণ কষ্ট দিছে। মহিলা চোখের পানিটা নিচের দিকে ফেলাইয়া দিছে, কথা কয় না, কাঁপতেছে, ঠোঁটটা কাঁপতেছে মহিলা। নবী কই মা গো এজন্য তোমার ছেলে কবরে আযাব হইতেছে, আযাব, ভীষণ আযাব হইতেছে, সাপের কামড়, আগুনে পড়তেছে। আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায়া দিছে, মা গো আমি তোমার সন্তানের জন্য 1 বার নয় 3 বার সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ ফিরাইয়া দিছে। সাফ সাফ আল্লাহ জানায় দিছে তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না। মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, দয়া করে ছেলেটারে মাফ করে দাও, তুমি মাফ না দিলে আযাব বন্ধ হবে না। মহিলা মাথা নিচের দিকে দেওয়া, জবাব দেয় না, কথা কয় না, আল্লাহ নবীর কোনো জবাব দেয় না। এইবার মহিলা মাথাটা উপরে উঠাইছে, চোখ থেকে পানি ঝরতেছে আর বলতেছে নবী গো আমি এরে মাফ করবো না, আমি মাফ করবো না, মাফ করবো না, কারণ নবী গো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, আমার পিঠে তার এখনো মাইরের দাগ, মাইরের দাগ, এখনো আঘাতের দাগ। যদি দেখতে চান নবী গো আমি দেখাইতে পারবো। এই মহিলা হাউমাউ করে কান্না শুরু করলো।
আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবী কান্দেন আর বলেন, হায় রে সন্তান, হায় রে সন্তান। সন্তান বুঝি এমন হয় যেই সন্তানকে এত আদর কইরা, এত মায়া কইরা লালন পালন করলো মা, সারাটা রাত বুকের উপর রাইকা ঘুমাইল, ভিজা বিছানায় নিজে শুইল, সন্তানদের বুকে রাখলো। এই মার গায়ে বুঝি সন্তান হাত উঠে দিল, মায়ার নবীও কান্দেন। এইবার নবী বুঝতেছেন মহিলার দিল শক্ত হয়ে গেছে, দিল নরম করা যাবে না। নবী এবার চিন্তায় পড়ে গেলেন, তাহলে কিভাবে আযাব বন্ধ করা যায়? আমি তো এই অবস্থায় যাইতে পারি না, আমি তো পারি না, কারণ সে তো আমার উম্মত। হাসরের মাঠে যদি কই, নবী গো আপনি আমার এই অবস্থা দেখে কেমনে চলে গেলেন গো নবী? আল্লাহ নবী রহমতের নবী কয়, মালিক, কবরের আযাবটা আমারে যেভাবে তুমি দেখাইতেছো তার মারেও দেখায় দাও। কারণ আমি নবী জানি, মা যদি নিজের চোখে সন্তানের বিপদ দেখে, আযাব দেখে, তাহলে দিল নরম হয়ে যাবে। কারণ সন্তানের বিপদ বাপ মা সইতে পারে না, সন্তানের কষ্ট বাপ মা সইতে পারে না। যতই সন্তানের উপরে বিরক্ত হোক, সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাপ মা দেয়, সবার আগে বাপ মা যায় দাঁড়ায়। আল্লাহর নবীকে আল্লাহ আযাবের দৃশ্যটা মার চোখে দেখায় দাও। রব্বুল আলামিন কয়, বন্ধু তোমার এই সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য নবীও দেখেন, মহিলাও দেখে। চোখের খামন থেকে কুদরতি পর্দা আল্লাহ সরায়া দিলেন। মা যেই মাত্র দেখে ছেলে মা মা কয়ে চিৎকার করে ডাকে, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। আযাবের দৃশ্য আর মা মা ডাক শোনা মাত্রই মার দিল নরম হয়ে গেল। মা ডাক দিয়া কয়, নবী গো, ওগো নবী, আমি ভাবতে পারি না, আমি বুঝি নাই আমার ছেলে এত কষ্টে। ওগো নবী, আমার মনে যত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, সব আমি ভুলে গেলাম। আমি আমার সন্তানরে মাফ করে দিছি। মায়ার নবীর কাছে মা এই কথা বলতে দেরি, আযাব বন্ধ হতে দেরি হয় না। এজন্য ভাইরে বলতেছিলাম, একটু ভালো করে ইয়াদ করো যুবক, যাদের ঘরে মা আছে, বাবা আছে, সাবধান, এখনো সময় আছে, কদর করো, এখনো সময় আছে, কদর করো। বাপ মারে খুশি করে কিন্তু আল্লাহ পাওয়া যায়, বাপ মারে খুশি করে আল্লাহকে পাওয়া যায়। বাপ মারে নারাজ কইরা কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। আর যদি বাপ মারে রাজি কইরা আল্লাহরে পাও, দুনিয়াতে নগদ পুরস্কার 1 নাম্বার। আল্লাহ পাক তাফসীরে কিতাবে লিখেন, 1 নাম্বার ফায়দা হলো বাপ মার দোয়া যদি থাকে, বাপ মা যদি সন্তানের উপর খুশি থাকে, 1 নাম্বারে আল্লাহ এই সন্তানের দুনিয়াতে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। যে সমস্ত সন্তান বাপ মার মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে, বাঁচার কোনো উপায় নেই। তার জীবনের হজ, তার জীবনের রোজা, তার জীবনের যাকাত, তার জীবনের নামাজ, সমস্ত ইবাদত লইয়া তার জান্নাতে যাওয়ার কথা। কিন্তু যদি মা বাবার মামলা থাকে, এই সন্তান নামাজ রোজা লইয়াও জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার বাপ মা তারে মাফ না দিবে। আর হাসরের মাঠে মা সন্তানকে চিনবে না, একটুও দরদ দেখাবে না, বাবা সন্তানের প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। দরদ হাসরের মাঠে নাই। হাসরের মাঠে কি নাই? কোনো দরদ নাই। সবার একটা কথাই, চিনি না, চিনি না। সন্তান যায় যদি কয়, আম্মা আমারে মাফ করো, মা কইব তুই কের সন্তান, আমার চিনি না, সর। বাবার কাছে যাই কইব, আব্বা ভুল করে ফেলেছি, আব্বা মাফ করে দাও, তোমার মামলায় আমি ধরা। বাবা কইব তুই কেডা, তোরে চিনি না, সর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ নিজে বলেন, সবগুলি মানুষ একে অপর থেকে ভাগতে থাকবে। বন্ধু বন্ধুর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে। কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো প্রতি একটু দয়া দেখাবে না, বরং একটাই টার্গেট থাকবে,
মা টার্গেট থাকবে সন্তানরে বিপদে ফেলাইয়া আমি মা কেমনে বেঁচে যাই। সন্তানের টার্গেট থাকবে বাপ মারে বিপদে ফেলায়া, বাপ মারে ধরা খাওয়ায়া, বাপ মার উপরে দোষ চাপায়া আমি কেমন করে মুক্তি পাই। স্বামী স্ত্রীকে বলবে স্ত্রীর উপরে দোষ চাপায়া স্বামী কেমন করে মুক্তি পায়। এই চিন্তা হাসরের মাঠে দুনিয়ার সকল স্বামীরা করবে। হাসরের মাঠে সমস্ত স্ত্রী একই টার্গেট নিবে, যদি কাউকে বিপদে ফেলাইও আমি বাঁচতে পারি। কারণ ওই দিন কেউ কারো টেনশন নিবে না, শুধু ইয়া নাফসি বইলা নিজে বাঁচার ফিকির করবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বলি রে আল্লাহর গোলাম, কার জন্য দুনিয়ায় কি করো? হারাম পথে তুমি চললা, হারাম কামাই ঘরে ঢুকাইলা, কার জন্য তুমি কি করলা? কেউ সেদিন তোমার সাহায্যের জন্য বিন্দু পরিমাণ আগাবে না, একটু দরদ দেখানোর জন্য সন্তান আসবে না, স্ত্রী স্বামীর পাশে একটু দাঁড়াবে না। তাহলে তুমি স্বামী স্ত্রীকে খুশি করার জন্য কেন তুমি হারাম পথে আগাইতেছ? কেন তুমি সুদের ব্যবসা করো? কেন তুমি ঘুষ খাইতেছ? কেন তুমি আরেকজনের হক মাইরা স্ত্রীকে তুমি পালতেছ, সন্তানরে খাওয়াইতেছ? না রে ভাই, একটু চিন্তা করে দেখো, হালাল পথে যেই মানুষটা চলে, যদিও তার ইনকাম কম তবুও তার সংসার চলতেছে, বউ বাচ্চা সেও পালতেছে। তুমি কেন পারবা না? তুমি কেন এত বড় বোঝা মাথায় নিচ্ছ? হাসরের মাঠে স্ত্রী বলবে মালিক আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সন্তান বলবে আমি জানি না, জানি না, আমার আব্বা কেন হারাম করে ঢুকাইলো? আমার বাবাকে আপনি জিজ্ঞেস করেন। স্ত্রী বলবে স্বামীরে জিজ্ঞেস করেন। কেউ কারো পাশে একটু দাঁড়াবে না, একটু সাহায্যের জন্য আগাবেও না। বাইরের জন্য মনে রাখবা, হারাম টাকা ঘরে ঢুকাইয়া তুমি ঘর বানাইছো, সুদের টাকা দিয়ে ঘর বানাইছো। এত বড় ঘর তুমি কিন্তু একা থাকো না, একা কিন্তু থাকো না, থাকো তুমি একটা খাটে একটা রুমে, 10টা রুমের মধ্যে অন্য মানুষেরা থাকে, তোমার সন্তান থাকে, মেয়ে থাকে, মা বাবা থাকে, মা থাকে, আত্মীয় স্বজন ভাই বোন তারা থাকে, মেহমান আসলে পরে অন্য রুমে থাকে। তোমার ওই 10টা রুমের মধ্যে একটা রুমে তুমি শুধু জীবন কাটাইলা, 9টা রুম ব্যবহার করলো অন্যরা। কিন্তু হাসরের মাঠে ওই 9 রুমের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে একা নিবে। পাতিল ভরা ভাত, পুরা পাতিলের ভাত তুমি একা খাও না, একা খাও না। তুমি খাইছো 1 প্লেট, 2 প্লেট, আরো 20টা প্লেট, 100টা প্লেট অন্যরা খাইলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পাতিলের ভাতের হিসাব নিব আল্লাহ তোমার কাছ থেকে, একা তোমার কাছ থেকে হিসাব নিব। তাহলে বলো তো দেখি, ও আল্লাহর গোলাম, হিসাব দিবা তুমি একা, ব্যবহার করবে সবাই, তারপরে এতটুকু বোঝার পরেও কেন তুমি হারাম খাওয়ায়া লালন পালন করো? কেন তুমি হারাম টাকা দিয়ে ঘর বানাও? কেন তুমি হারাম টাকা দিয়ে করে খাওয়ানোর আয়োজন করো? এর দায়ভার তো আর কেউ নিবে না, নিতে হবে নিজেকে একা। এতটুকু বোঝার পরেও যারা হারাম ঘরে ঢুকায়, বলুন তো এরা বুদ্ধিমান নাকি বোকা? চরম পর্যায়ের বোকা। বোকা না হলে এমন করে না, এমন করে না। হাসরের মাঠে আল্লাহর আদালতে বাপ মার মামলা হবে সন্তানের বিরুদ্ধে, সবচেয়ে বড় জটিল মামলা। মা বলবে মালিক, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে নাই, জীবনে কোনোদিন আমার সন্তান শিশুকালে আমি আগে নিজে খাই নাই, আমার কলিজার টুকরা সন্তানকে আগে খাওয়াইছি, তারে আগে তো আমি পেট ভরাইছি।
আগে তার ক্ষুধা নিবারণ করেছি, এরপরে আমি মা থাকলে খাইছি। কিন্তু আজ আমার সন্তান বড় হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীরে শক্তি নাই, আমার শরীরে শক্তি নাই, আমি একা একা একটা রুমে পড়ে আছি। আমার সন্তান বউ বাচ্চা নিয়ে আগে খায়, আমি মার কথা আগে চিন্তা করে না। বাজার থেকে কমলা আনে, বাজার থেকে সিজনের ফল আনে, এই ফল আইনা আমার সন্তান বউ বাচ্চা নিয়ে আরামে খায়, আমি মা শুধু কমলার ঘ্রাণ পাই। অথচ জীবনে কোনো দিন কমলা বাজার থেকে আইনা এই কমলা নিজে মুখে দেই নাই, কমলাটা সুলায়া সুলায়া আমার সন্তানের মুখে আগে দিছি, আমার সন্তানের মুখে আগে দিছি। বাবা চোখের পানিটা জড়ায় কইব, মালিক জীবন ভর আমার সন্তানরে আমি ঔষধ কিনে দিছি, আমি বাবা জীবনে কত অসুস্থতায় ভুগলাম, ডাক্তার দেখাইলাম না, পকেটে টাকা নাই, কিন্তু আমার সন্তান অসুস্থ হলে আমি দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি, পকেটে টাকা নাই, ধার করেছি, ঋণ করেছি। আমি বাবা কোনো দিন সন্তানের চিকিৎসার অভাবে রাখি নাই। আজ আমি বৃদ্ধ হয়েছি, আমি অসুস্থতায় ভুগি, পকেটে নাই টাকা, ওষুধ কেনার মতো সামর্থ্য আমার নাই, গায়ে আমার শক্তি নাই, কোমরে জোর নাই, কোমরটা বাঁকা হয়ে গেছে, চোখে আমি ভালো কিছু দেখি না। কিন্তু আমার সন্তান বাজারে গেল, নিজের ঔষধ কিনলো, সন্তানের ঔষধ কিনলো, কিন্তু আমি বাবার ঔষধটা আনলো না, আমার ঔষধটা আনলো না। আমি অসুস্থতায় কষ্ট করে করে মারা গেছি। ও মালিক, আজ তোমার দরবারে আমার মামলা, তোমার আদালতে আমার মামলা। দুনিয়ার জীবনে যে সমস্ত বাপ মার চোখ দিয়া চোখের পানি পড়ছে, এক ফোঁটা চোখের পানি যদি ঝরে, যুবক, মায়ের চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না, বাবার চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না। প্রতিটা পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে যায় জমা হয়, আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়, মামলা রেডি হয়ে যায়, মামলা রেডি হয়ে যায়। দুর্বলের চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতে মামলা হিসাবে দায়ের হয়। এজন্য সাবধান, মনে রাখবা, সাবধান, দুর্বলের উপরে কখনো জুলুম করবা না, ঘরের স্ত্রীর উপরে জুলুম করবা না। স্ত্রী তোমার ঘরের মধ্যে সে দুর্বল, সাথে কাউকে সে আনে নাই, মা আনে নাই, বাবা আনে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, আপন বলতে কেউ আসে নাই, একা একা স্বামীর হাত ধরে এসেছে। যেই মেয়েটা জীবন কাটাইল, যৌবন কাল পর্যন্ত বয়সটা কাটায় দিল মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশী, আপনজন, প্রিয়জনের সাথে, সে তার জীবনের ওই সময়ের অংশটুকু, পুরা জীবনের ওই অংশটুকুকে ভুলে স্বামীর হাত ধরে অচেনা অজানা এক জায়গায় পাড়ি দিল। ওই এলাকার মানুষ কেমন সে জানে না, ওই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। তারপরও স্বামীর ভালোবাসা নিয়া স্বামীর হাত ধরে চলে এসেছে, সব কিছু বরণ করে নিয়েছে। চিরদিনের জন্য আপন মানুষগুলাকে পর বানায়া, চিরদিনের জন্য আপন মানুষগুলাকে পর বানায়া, স্বামী তোমাকে আপন বানাইয়া স্বামীর সংসারের মানুষগুলারে আপন বানায়া সে চলে আসছে। এখানে তার রক্তের কেউ নাই, কেউ নাই। যদি তুমি তার উপরে জুলুম করো, তারে কষ্ট দাও, তার পক্ষে কেউ দাঁড়াবার মতো লোক এখানে নাই। সবাই তোমরা এক, আর কিন্তু সে একজন ভিন্ন। এই অবস্থায় সে দুর্বল, সে দুর্বল, সে দুর্বল। নবী বলেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, কবুল। এজন্য ভাইরি, ঘরের মধ্যে দুর্বল হলো স্ত্রী, অতএব স্ত্রীর উপরে জুলুম কইরো না,
যখনই তার উপরে টর্চারিং করবা, জুলুম করবা, তার এক ফোঁটা চোখের পানি যদি পাক করে যায় পড়ে, আল্লাহর জমিন বরদাস্ত করে না, সাথে সাথে মালিকের আদালতের ফাইলে যায় জমা হয়ে যায়। অতএব ভাইরে সাবধান, মনে রাখবা, বাপ মার চোখের পানি জমিন সয় না, স্ত্রীর চোখের পানি জমিন সয় না, দুর্বলের চোখের পানি জমিন সইতে পারে না। সাবধান, নবী বলে দুর্বলের আহ তোমরা মুখ দিয়া বের করাও না। এ মনে রাই করে যুবক, গোষ্ঠীর পাওয়ার দেখায়া, ক্ষমতার পাওয়ার দেখায়া, টাকার পাওয়ার দেখায়া দুর্বলের চোখের পানি জমিনে ফালায়ও না, ফালায়ও না। মুখ থেকে আহ শব্দ বের করায়ও না, কারণ এই আহ মুখ থেকে বের হইতে দেরি, আল্লাহর আদালতে জমা হইতে দেরি হয় না। কারণ যার পক্ষে কেউ থাকে না তার পক্ষে দাঁড়ায় কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বললে কোন হইব? যার কেউ নাই তার কে আছে? দুর্বলের পক্ষে কে? এজন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে কাল করে দিলের কথাগুলি শোনো। এ আল্লাহর গোলাম, বাপ মার চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ পাক বলে, সর্ববয়সে বাপ মার সাথে ভালো আচরণ করবা। বিশেষ করে আমি আল্লাহ বলি, যেই বয়সটাতে বাপ মা বৃদ্ধ হয়ে যায়, গায়ে তার শক্তি নাই, টাকা কামাই করার তার কোনো ক্ষমতা নাই, তোমার মুখের দিকে তাকায় রইছে, আমার সন্তান বাজারে যাবে, আমার জন্য শীতের কাপড় নিয়ে আসবে, সন্তান বাজারে যাবে, আমার জন্য ঔষধ নিয়ে আসবে, তোমার মুখের দিকে তাকানো। ও সন্তান, একটু ভাইবা দেখো, এককালে তুমিও কিন্তু এমন ছিলা, শিশুকালে তুমিও টাকা জোগাড় করো নাই, তোমারও জোগাড় করার ক্ষমতা ছিল না, তোমার শীতের কাপড় লাগবে, চাইছো বাবার কাছে, তোমার ঔষধ লাগবে, চাইছো তুমি বাবার কাছে, চাওয়াও লাগে নাই, চাওয়াও লাগে নাই, শীত আসতেছে, শীত আসতেছে, বাবা তোমার জন্য শীতের কাপড় কিনে আনছে, অসুস্থ হইছো, আব্বা ওষুধ আনো বলা লাগে নাই, বাবা তোমার জন্য ঔষধ কিনে আনছে, ঔষধ কিনে আনছে। আল্লাহ পাক কয়, রে দুনিয়ার বান্দা বান্দির দল, কেন আমি আল্লাহ আমার হকের পরপরই তোমাদের বাপ মার হকের কথা বললাম? জানুনি, 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 সাবধান, সাবধান। বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো, আলাদা নজর। কারণ এই বয়সটা আর তোমার শিশুকালের বয়স সমান। শিশুকালে তোমার বাবা যেইভাবে তোমার খেয়াল করছে, সেইভাবে তোমার যত্ন নিয়েছে, যেইভাবে তোমার হাজতটা আগে পূরণ করেছে, বৃদ্ধ বয়সে তুমিও বাপ মার দিকে ওই রকম নজর রাখো, যেন মায় বলতে হয় না বাবা শীত লাগে কাপড় আনো, বলতে যেন হয় না, বাবা যেন এই কথা বলতে হয় না, বাবারে আমার ঔষধ শেষ, ঔষধ কিনে আনো, বরং তুমি নিজেই খবর নাও বাবার ঔষধ আসেনি না নাই, তুমি নিজেই খবর নাও বাবা আমার শীতের কাপড় আসেনি না নাই। যেইভাবে শিশুকালে তোমারটা বাবা আগে আনছে, বৃদ্ধ বয়সে তুমিও বাপ মারটা আগে পূরণ করো। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, সাবধান, এমন কোন আচরণ, এমন কোন কথা কইও না যেই কথায় মার মুখ দিয়া উফ শব্দ বের হয়, বাবার মুখ দিয়া উফ শব্দ বের হয়, এমন কোন আচরণ তুমি কইরো না রে আল্লাহর গোলাম। এমন কোন কথা কইও না, শক্ত কোন কথা কইও না। তোমার খালি ঔষধ লাগে, তোমার খালি কাপড় লাগে, আমার ইনকাম কই, আমার টাকা কই, এমন কথা বইলা বাপ মার কলিজায় ব্যথা দিও না। বাবার পকেটে টাকা না থাকলেও তোমার জন্য ধার করে আনছে, অতএব সাবধান, না পকেটে টাকা না থাকলেও বাপ মার আবদার সই না, চোখ রাঙ্গায়ও না, ধমক দিও না, গাল মন্দ করো না, তাদের মুখটারে বেজার করায়ও না, বেজার করায়ও না।
কারণ যদি তার মুখ থেকে একটা বদুয়া বের হয়, বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে আমি আল্লাহ তার উপর রাজি থাকি, আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ। নামাজ পড়লেও আমারে রাজি করাতে পারবে না, হজ কইরেও রাজি করাতে পারবে না, মসজিদ বানায় দিও আমাকে রাজি করাতে পারবে না। বছরে 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 লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান কইরো আমি আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপ মা রাজি না থাকে। আর যদি বাপ মা রাজি থাকে তাহলে মনে রাখো হাজারো আব্দুল কাদের জিলানী একদিকে যদি তোমার জন্য দোয়া করে, আর তোমার মা তোমার বাবা খুশি হইয়া যদি খালি হাতে দোয়া করে, নবী বলেন আব্দুল কাদের জিলানী একজন নয়, হাজার আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি নবী বললাম ভাঙ্গা ঘরে মায়ের দোয়া বাবার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কারে খুশি করো, সবার আগে এমন মানুষকে খুশি করো যার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, ঠিক না? বাজার থেকে একালি কমলা আনো, এরি মারে বেশ খুশি করতে বেশি টাকা লাগে না রে যুবক, বাবারে খুশি করতে বেশি টাকা লাগে না। বাজার থেকে একালি কমলা কিনে আনছো, ছেলের হাতে আগে না, মেয়ের হাতেও আগে না, স্ত্রীর হাতেও আগে না। সুজা মায়ের রুমে যায় ঢুকো, বাবার রুমে যায় ঢুকো, ঢুইকা বলো আম্মা আজকে বাজার থেকে একালি কমলা আনছি, আব্বা তোমার জন্য আজকে কমলা আনছি, আম আনছি। এই কথাটা বইলা মায়ের হাতে দাও, দেখবা মায়ের কলিজাটা খুশি হয়ে গেছে। তোমার মা কিন্তু নিজে খাবে না, তোমার সন্তানকেই সবার আগে ডাক দিবে, কইরে আমার নাতি, কইরে আমার নাতিন আয়, তাদের হাতেই আগে কমলাটা সিলাইয়া দিবে। কিন্তু মার হাতে দেওয়ার সাথে সাথে যেই মা তোমার কলিজা খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু জানায় দাও মার কলিজা খুশি হওয়ার সাথে সাথে আমি আরশের মালিক খুশি হয়ে গেলাম। বাবার কলিজা খুশি হওয়ার সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এজন্য বলি যুবক, মারে বেশি বেশি কইয়া আম্মা কইয়া ডাক দাও, বাবারে বেশি বেশি আব্বা কইয়া ডাক দাও, বেশি বেশি আব্বা কইয়া ডাকবা। বড় হয়ে গেছো, মা কইতে বুঝি লজ্জা লাগে, আম্মা কইয়া ডাক দিতে বুঝি তোমার লজ্জা লাগে? না না রে যুবক না, তোমার তো টার্গেট থাকা দরকার, আমার আল্লাহরে কেমনে আমি খুশি করব, কেমন করে আমি মরণের পরে জান্নাত পাবো। জান্নাত তো তোমার ঘরে। আম্মারে যতবার আম্মা কইয়া ডাক দিবা, ঘন ঘন আম্মা আম্মা ডাকবা, দেখবা মার দিল অটোমেটিক খুশি হয়ে গেছে, ঠিক কিনা? আব্বারে বেশি বেশি আব্বা কইয়া ডাক দিছো, বাবার দিল খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বাজারে যাইতেছো, আম্মা একটু বাজারে যাই, মা কিছু লাগবো নি, মা খুশি হয়ে গেছে। হায় আমার সন্তান বড় হয়েছে, বাজারে যাবে, হারায় যাওয়ার কোনো ভয় নাই, আমারে জিগানোর প্রয়োজন নাই। তারপরও আমারে আমার সন্তান জিগায় যায়, মা খুশি, আল্লাহ আমার সন্তানের উপর আমি খুশি। রব্বুল আলামিন কয় আমিও তোমার সন্তানের উপরে খুশি। সুবহানাল্লাহ, জোরে কন্যা মিয়া। বাবারে জিগায় যায়, বাবা বাজারে যায়, ও আব্বা ওষুধ আসেনি, কিছু লাগবে কিনা গো আব্বা বলো। যাওয়ার আগে কথা বলার আগে কো আব্বা, কথার শেষে কো আব্বা। আল্লাহ পাক শুনেনি না, শুনে না? রব্বুল আলামিন কয় তোর সন্তান তোর কলিজা খুশি করেছে, আমি আল্লাহ তোর সন্তানের উপর খুশি হয়ে গেছি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাইরে একটু মনোযোগ দিয়ে শুনো, আমার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিরানা নামক জায়গার ভিতরে নবী বসা। হঠাৎ করে নবী দেখেন একজন মহিলা লাঠিতে বর দিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে, নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখা মাত্রই
চেহারাটা নবী দেখে চিনে ফেলছেন। মায়ার নবী সাহাবায়ে কেরামের মজলিস রেখে নবী দৌড় দিয়া মহিলার দিকে আগাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম অবাক অবাক। রহমতের নবী কারো সম্মানে কখনো দাঁড়ান না, আগায় যাওয়ার প্রয়োজন হয় না, কারণ আমার নবীর চেয়ে সম্মানী জমিনে আর কেউ নাই, ঠিক না? উঠতে হয় না, যাইতে হয় না। কিন্তু এই সেই মহিলাকে কি তার পরিচয়, কি তার পরিচয়, যার সম্মানে মায়ার নবী শুধু দাঁড়ালেন তা নয়, নবীজি দৌড়ে যাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়াইতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ান। মায়ার নবী কাছে যায় বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে কেন মুহাম্মাদের দরবারে একবার তুমি খবর দিলা না কেন? আমাকে খবর দিলেই তো মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। মা গো, মুহাম্মাদের দরবারের চেয়েও তুমি মার দরবার অনেক দামি। মা, এই বই আমার নবীর চোখ দিয়া দর দর করে পানি ঝরে। নিজের নবুয়তি চাদর মাটিতে বিছায় দিলেন। নবুয়তি চাদর মাটিতে বিছায় নবী বলেন, মা, জুতা খুলবা না, জুতা খুলবা না গো মা, তোমার জুতা সহ নবীর নবুয়তি চাদরে বসো, তোমার জুতার পায়ের দুলিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। আল্লাহ নবীর এই দৃশ্য দেখা মাত্র সাহাবায়ে কেরাম অবাক। কে সেই মহিলা, কি তার পরিচয়? আমার নবীর মা তো নাই, মা তো মারা গেছেন। নবীর মা তো সেই শিশুকালেই মারা গেলেন। নবীর মায়ের নাম ছিল আমেনা। তাহলে এই মহিলাকে, কি তার পরিচয়? আল্লাহর নবী তার নবুয়তি চাদরে বসায় দিয়েছেন জুতা সহ। এইবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তো জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই নবী বাবা হারাইছে, শিশুকালে নবী মা হারাইছে। তারপরে জানো নবীকে একজন মহিলা দুধ খাওয়াইছে, নবীর দুধমার নাম তোমরা জানোনি। সাহাবীরা কয়, নবী গো, দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী বলেন, সারা জীবন শুধু নাম শুনেছো, নাম শুনেছো, জীবনে কোনোদিন দেখো নাই, আজকে নিজের চোখে দেখে নাও। নবীর নবুয়তি চাদরে যিনি বসলেন, ইনি আর কেউ নন, ইনি নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া।